আর প্রত্যেক মুসলমানকে কোরআন ও সুন্নাহ অনুসারে তার নিজের কাজের জন্য দায়ী থাকতে হবে এবং ভুল তারিখের জন্য অন্য কাউকে দায়ী করতে পারবে না। অনেকের কথা থাকে সরকার বা অমুকে এটা করছে, আমার কি দোষ? সবাই জানেন যে যার যার কাজের জন্য তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে, হিসাব দিতে হবে। বর্তমান বিশ্বে প্রধানত যে 5টি নিয়মে চান্দ্র মাস গণনা করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে আসছে। তার একটা হচ্ছে নিজ দেশে চাঁদ দেখার ভিত্তিতে, সৌদি আরবকে অনুসরণের ভিত্তিতে অনেকে এরকম করে। চাঁদ, সূর্য ও পৃথিবীর কনজাংশন বা ওই তিনের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থানের ক্ষণের পর থেকে চান্দ্রমাস শুরু গণনার ভিত্তিতে, এটা একটা পন্থা আছে। সৌদি আরবের চন্দ্রমাস শুরু হওয়ার একদিন পর থেকে গণনা করতে হবে আমাদের দেশ। আর পৃথিবীর যে কোনো স্থান থেকে নতুন চাঁদ দেখার সাক্ষীর ভিত্তিতে, এই 5টা চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে। আমরা প্রথমটি ক্রস করি, এটা বাদ। দ্বিতীয়টি ক্রস করি, এটা চলবে না। তৃতীয়টি এখনো শুরু হয়নি, কবে হবে আমরা জানি না, এটা নিয়ে চিন্তা ভাবনা এখনো হয় নাই। চতুর্থটি, এটাও ক্রস থাকবে, শুধু 5 নম্বর। পৃথিবীর যে কোনো স্থান থেকে নতুন চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে চান্দ্রমাস শুরু হবে। এটাই সবাইকে একটু খেয়াল রাখতে হবে। কোরআনের 2টি আয়াত আমি আপনাদের সামনে এই মর্মে পেশ করতে চাচ্ছি। আয়াতের অংশ বিশেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বায়্যিনাতিন মিনাল হুদা আল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আমাদের আজকের এইটুকু আলোচনার বিষয়, রমাদান মাস যাহাতে অবতীর্ণ হয়, শুরু হয়, কোরআন মানুষের দিশারি সত্য পথের স্পষ্ট নিদর্শন, সত্য অসত্যের নিখুঁত পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এই মাস শুরু সাক্ষ্য পাবে সে যেন সিয়াম পালন করে। আশা করি এ আয়াত আপনাদের সবারই জানা। আমাদের জন্য একটা দুঃখের বার্তা হচ্ছে যে এই আয়াতের তর্জমা করতে যে বিভিন্ন বাংলাতে এবং ইংরেজিতে বিভিন্ন অর্থ হয়েছে, যে অর্থগুলো সঠিক বলে প্রতিমান হয় না। এই একটি আয়াত যদি অর্থটা ঠিক মতো হতো তাহলে আমাদের মধ্যে এই বিভ্রান্তিটা হতো না। শাহিদা শব্দের অনেক অর্থ থাকতে পারে, একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে। শাহিদা শব্দটা যতগুলো ডেরিভেটিভ আসছে, প্রায় 160 বার আসছে, এর মধ্যে 156টি জায়গাতে উইটনেস বা সাক্ষ্য পাওয়া সব অর্থ আছে। এখানে এই অর্থটা না দিয়ে বেশিরভাগ তর্জমাতে একটু এদিক ওদিক করা হয়েছে, যার জন্য আজ বাংলাদেশ শুধু না, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার কিছু অংশ বিভিন্ন জায়গাতে এই ভ্রান্তিময় বাংলা তর্জমা আসছে। আর একটা আয়াত আপনাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে সূরা বাকারার 189 নম্বর আয়াত। এর অংশ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। আমরা এইটুকু পড়ছি, বাকিটা আমরা এখন আলোচনা করছি না। এই আয়াতটুকুর অর্থ বেশিরভাগ তর্জমাতে এদিক ওদিক করা হয়েছে। ভাবতেই পারবেন না কেন এভাবে করা হলো। নুরানি কোরআন শরীফে লেখা আছে, তারা চাঁদের বিভিন্ন আকৃতি সম্বন্ধে প্রশ্ন করে। একটা এক্সাম্পল বললাম, এরকম অনেক ভাবে তর্জমা করা আছে।
তর্জমাটা হবে তোমাকে নবচন্দ্র শুরু, চাঁদ না, চাঁদের আরবি হচ্ছে কামার, আর নবচন্দ্র আরবি হচ্ছে হিলাল। হিলালের বহুবচন আহিল্লা এখানে দেওয়া আছে। আহিল্লা মানে বছরে 12টি মাস, একটা দুটি না, মাস 12টি হয়। এটা তো অন্য আয়াতে সৃষ্টি যখন শুরু হয়েছে তখনই দেওয়া, তখন থেকে এটা শুরু হয়েছে। সুতরাং ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তোমাকে নবচন্দ্র সমূহ সম্বন্ধে প্রশ্ন করে বলো মানব জাতির জন্য 12টি চান্দ্রমাস শুরুর সময় নির্ধারণ এবং হজে। এই সঠিক অর্থ যদি থাকতো তাহলে এই বিভ্রান্তি আসতো না, যে বিভ্রান্তি সারা বিশ্ব সিদ্ধান্ত নিল একরকম আর আমরা সিদ্ধান্ত নিল অন্যরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা এই কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদের মাধ্যমে এটাকে সঠিক তর্জমা যে আপনাদের সামনে দেখাতে পারলাম। এই দুটি আয়াত, অনেক আয়াত আছে কিন্তু আমার দুটি আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা দেখলাম কামান শাহেদা মিনকুম সাহারা। আমাদের আজকে আলোচনা হবে সাক্ষ্য কিভাবে পেতে হবে। আমাদের মুফতি সাহেব শুরুতে কিন্তু বলে দিয়েছেন যে হাদিসে যেভাবে আছে সেখানে ওই চাঁদ দেখে পূজা শুরু, এটা কোথাও না। চাঁদের কথা বলা হয় না, চাঁদের সঙ্গে একটা শব্দ হচ্ছে নবচন্দ্র। এই দুটো জিনিস আলাদা, এক জিনিস না। আমরা সাক্ষ্য পেতে হলে আমাদেরকে সৌরজগৎ কিছু জানতে হবে। আর সৌরজগৎ জানতে গেলেই সৌরজগৎ কি জিনিস সেটা একটু রিয়ালাইজ করতে হবে, কি করে পৃথিবীর দুনিয়াটা ঘোরে। আপনি লক্ষ্য করেন যে সারা বিশ্বে সূর্যকে যে মাঝখানে রেখে নক্ষত্র, গ্রহ নক্ষত্র এবং উপগ্রহ তারা যেভাবে পরিভ্রমণ করে, এটা সম্বন্ধে যাদের জ্ঞান ঠিক মতো থাকবেন না তারা কিন্তু কোরআনের অনেক কিছু রিয়ালাইজ করতে পারবে। আপনাদের একটা কথা এই প্রমাণিত বলতে হয় যে কোরআন কারীমে প্রায় 1/6 আয়াত, অনেকে 1/8 তো বলেন, অনেকে 1/6, অর্থাৎ প্রতিটি 6টা আয়াতের ভিতরে একটা আয়াত অথবা প্রতিটি 8টা আয়াতের ভিতরে একটা আয়াত হচ্ছে কোরআন ভিত্তিক কথাবার্তা। সুতরাং যেখানে বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা যদি আমরা না জানি, বিজ্ঞান ভিত্তিক কোরআনের আয়াত, এর উপরে ইসলামিক ফাউন্ডেশন একবার ইংরেজিতে লিখছিলেন সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন হলি কোরআন। এখানে এখন তো বাংলাও পড়ছে, বাংলাটাও আমরা দেখেছি আর কি। এই মর্মে আমরা দেখতে পাই যে পৃথিবীর এই যদি আমরা এই জ্যোতিষ্ক এবং অন্যান্য সায়েন্টিফিক বিষয় না বুঝি তাহলে কিন্তু আমরা অনেক কিছু কোরআনের আয়াত রিয়ালাইজ করতে পারবো না। আমরা দেখতে পাই যে 191 আয়াত সূরা আলী ইমরানের বিসমিল্লাহির রহমানির রহিম তার শেষের অংশ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুরু কি দিয়ে শুরু হয়েছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। এখান থেকে 190-91 শুরু হয়েছে। নবমণ্ডলে ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা যে করে সে একসময় বলে, ও আল্লাহ, আপনি এটা বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে কোরআন বুঝতে হবে, আর কোরআন বুঝতে হলে আপনাকে কিছু কিছু সায়েন্টিফিক জিনিস রিয়ালাইজ করতে হবে। অনেক মাদ্রাসা, অনেক ইনস্টিটিউট আছে যেখানে কোরআন তাদেরকে শেখানো হয়, কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো কথাবার্তা আলোচনা সেখানে সুযোগ নাও থাকতে পারে, অনেক নাইও। এই জন্য এই সমস্যাটা সমাধান, এই সমস্যাটা আমাদের সামনে আসছে। হিজরি বা চান্দ্রমাস শুরুর সঠিক তারিখ নির্ধারণে ফাইন্ডিং কারেক্ট ডেটস অফ হিজরি বা লুনার মান্থস আমরা দেখব যে প্রতিটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত গতিতে নির্দিষ্ট সময় মোতাবেক কোটি কোটি বছর যাবৎ সূর্যের চারদিকে ঘুরতেছে।
কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে এবং আল্লাহ তাআলা সে চালাবেন। সেই মোতাবেক আমাদের পৃথিবীর সূর্য চন্দ্র নির্ধারিত সময়ে মোতাবেক পরিভ্রমণ অব্যাহত রাখবে। অতএব আমরা এখন সঠিকভাবে অনেক আগে থেকে জানি কখন চন্দ্র দৃশ্যমান হবে, কোথায় কতক্ষণ থাকবে এবং কোন দিকে, এর সাক্ষ্য পেতে পারি, এতে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা আমাদের রিয়ালাইজেশন নাই। এই ছবিটা আমাদের সামনে সবসময় ভাবতে থাকবে। আমরা বুঝতে পারবো যে কি করে আপনার পৃথিবীর চারদিকে বা সূর্যের চারদিকে কিভাবে ঘোরে। এরপর তো আরো অনেক ঘটনা আছে, গ্যালাক্সি আছে, যেগুলো সমস্ত আলোচনা এখানে করা সম্ভব না। আমরা শুধু এইটুকু দেখাচ্ছে সৃষ্টির শুরু থেকে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী ঘুরছে, আর তার চারদিকে আপনার ঘুরছে হচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে। তিনটা যে ঘোরার যে সৃষ্টি, এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, অত্যন্ত কমপ্লিকেটেড। কারণ পৃথিবীর নিজের উপরে ঘুরছে, অক্ষের উপরে, আবার কক্ষের ভিতরে। চন্দ্র নিজের অক্ষের উপরে, আবার কক্ষের, অক্ষ আর কক্ষ, অক্ষ মানে নিজের হাতের উপরে নিজের উপরে ঘোরা, আর কক্ষ হচ্ছে একটা পথ বেয়ে ঘুরে আসা। এই দুটো, এগুলো না জানলে হবে না, এগুলো জানতে হবে। এগুলো যদি আমরা জানতাম তাহলে আজকে আমাদের এই দুর্গতি হতো না। এই দুর্গতি হচ্ছে আবার বলছে, এই জন্য সারা বিশ্ব যখন রোজা শুরু করে, আর আমরা তার একদিন বা 2 দিন পরে করে সারা বিশ্বে যখন আমরা তো যখন হজে গেছি দেখি, হজের ময়দানে, আরাফাতের ময়দানে 30 লক্ষ 35 লক্ষ লোক হয়। এখন তো করোনার সময় না থাকতে পারে, কিন্তু হয়তো সেখান থেকে কথা বলছে, টিভিতে দেখছেন আমাদের আরাফাত একদিন পরে। এটা চিন্তা করতে হবে আমাদেরকে। 67,000 মাইলস পার আওয়ার এই আর্থ সূর্যের চারদিকে ঘুরে। 1000 মাইল পার আওয়ার আর্থ নিজের উপর স্পিন করে। প্রতি ঘন্টায় 1000 মাইল নিজের উপর স্পিন করে। স্পিন মানে অক্ষের উপরে ঘোরে। মুন কি স্পিডে ঘোরে দেখতে পাচ্ছেন। আমরা পৃথিবীর থেকে চন্দ্রের উপরে রশ্মি পড়লে সেই রশ্মি পৃথিবীর উপরে কিভাবে আসে তার একটা ছবি আপনারা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, তোমাদের মধ্যে যে কেউ এই মাসের সাক্ষ্য পাবে সে যেন তাতে রোজা শুরু করে দেয়। এই সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, এগুলো সব নিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র অতি সূক্ষ্ম গতিতে চলে। বি মানে, আপনারা তো এখানে আছেন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন। বি শব্দের অর্থ কি, এটা কিন্তু অনেকে হয়তো নাও জানতে পারবে। বি মানে হচ্ছে উইথ, বি ইসমে আল্লাহ, কিন্তু বি মানে এখানে অন্য অর্থ। এখানে তো অতি আবশ্যিক ভাবে। বি শব্দের অর্থ হচ্ছে অতি আবশ্যিক ভাবে। এটা হয়তো অনেকে জানতেও পারেন, অনেকে নাও জানতে পারেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য যেমন তার নির্দিষ্ট গতিতে চলে, পৃথিবীর ঠিক, চন্দ্র ঠিক একই সঙ্গে, দুটো একই সঙ্গে দেওয়া আছে। আমরা সূর্যের ক্যালেন্ডার মানি, আমরা চাঁদের ক্যালেন্ডারের দিকে ধারে কাছে যাই না। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ। অথচ আল্লাহ তাআলা একসঙ্গে রাখছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্যেরটা মানবেন আর চন্দ্রেরটা মানবেন না। আপনি কোরআনের কত অংশ মানলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের একটা অংশ মানবেন, একটা মানবেন না, এই অবস্থা আমাদের হয়েছে। আমরা দেখতে পাই সূর্যের বেলায় কোরআনের আয়াতগুলো আমরা মানি, এই লাইন তো ঠিক আছে না? সূর্যের বেলায় আমরা কোরআনের আয়াত মানি। চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করে ক্যালেন্ডার দেখি। আমরা কখনো সূর্য মাথার উপরে আসছে কিনা দেখতে যাই না। আমরা কখনো দেখতে যাই না যে আড়াই কাটে হয়ে আসরের সময় হয়েছে কিনা। আমরা ক্যালেন্ডার দেখে, ঘড়ির দিকে মানি। কিন্তু চাঁদের বেলায় আমাদের কি দুর্ভোগ। চাঁদের বেলায় আমরা বিশেষ করে 3টা দেশ, নাম আর নাইবা বললাম, কোরআনের এই আয়াতগুলো মানি না এবং সারা বিশ্বের সাথে দ্বিমত পোষণ করি। তিনি তোমাদের কল্যাণে, তাহলে কি হলো? আমাদের কিন্তু ওইটার মধ্যে পড়ে গেলাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ।
তবে তোমরা গ্রন্থের কিছু অংশ মানবা আর কিছু অংশ এমনি ছেড়ে দিবা, তাহলে তোমাদের জন্য কি থাকবে? এই দুনিয়াতে তোমাদের থাকবে দুর্গতি। আজ আমাদের জীবনের জন্য দুর্গতি আসছে, এবং পরকালে তো কিয়ামতের ময়দানে কি আছে বুঝতেই পারছে। শাহরাল রমজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা আল ফুরকান। সেই ফুরকান আমাদের কাজ আমরা অর্ধেকটা করি, অর্ধেক করি না। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। অতএব তোমাদের মধ্যে যে এই ব্যক্তি মাস শুরুর সাক্ষ্য পাবে। আমি আগেই বলেছিলাম যে আমাদের তর্জমাতে ভুল থাকার কারণে এই বিপত্তি হয়েছে, এবং ভুল একটা দুটো না, আপনারা শুনে অবাক হবেন, 300 থেকে 400 মতন ভুল আছে। আমরা সেকেন্ড লিখেছি, সেকেন্ড থেকেও অনেক কমে। এখন বিজ্ঞান ভিত্তিক সেকেন্ডের নির্ভুলতায় নতুন চাঁদের জন্মের সময়টি এবং দৃশ্যমান হওয়ার সময় এবং অঞ্চল কোন জায়গাতে হবে প্রতিষ্ঠিত করতে পারে। সুতরাং হিজরি মাস শুরুর ভিত্তিতে রোজা শুরু হয়। হিজরি মাস মানে হচ্ছে চান্দ্র মাস। মাসের সূচনা ক্যালেন্ডার, সোলার ক্যালেন্ডারের মতো একটি চান্দ্র ক্যালেন্ডার থেকে পাওয়া যায়, যা নিখুঁতভাবে বৈজ্ঞানিক বিষয়। আপনি সূর্যের ক্যালেন্ডার মসজিদে টাঙিয়ে রাখবেন, চাঁদের ক্যালেন্ডার কেন টাঙিয়ে রাখবেন না? যদি চাঁদের ক্যালেন্ডার যে মসজিদে টাঙানো না আছে, সূর্যের ক্যালেন্ডার নিয়ে ছিঁড়ে ফেলে দেন। দুটি কেন থাকবে? দুটো একই জিনিস। আশরামসু অল কামারু বি হুসবান। এই জিনিসটা মানুষকে বুঝান। এই দায়িত্ব আপনার আমার সকলের। চান্দ্র ক্যালেন্ডারে যাওয়ার আগে আসুন আমরা নামাজের জন্য সূর্যের ক্যালেন্ডার কিভাবে অনুসরণ করি। আমরা দেখতে পাই কোরআনে নামাজের জন্য সূর্যের অবস্থানগুলো দেখার জন্য নির্দেশনা দেওয়া আছে। কোরআন তো বলা আছে দুলুকিশ শামসি যা গাসাকিল লাইলে, বিভিন্ন ভাবে বলা আছে, হাদিসও বলা আছে। কিন্তু বাস্তবে কি আমরা আদৌ আকাশের দিকে তাকাই? সেহেরি খান কটা পর্যন্ত? আজকে ছিল সেহেরি 4:35। কেমন কি নির্দেশনা করে? যেহেতু আল্লাহ তাআলা কোরআন লিখে রাখছেন 187 নম্বরে আয়াত সূরা বাকারা, খাইতুল আবিয়াদে আর খাইতুল আসওয়াদে মিনাল ফাজর। এখানে দেখুন, প্রশ্ন করি যে আমরা ওই সাদা রেখার কালো রেখা যে পূর্ব আকাশে ওঠে কবে আমরা দেখছি? কয়জন? কোন মৌলানা অথবা কোন মুয়াজ্জিন সাহেব যিনি এটা দেখে তারপর আযান দেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু ওই মসজিদের উপর দাঁড়িয়ে ওই খাইতুল আবিয়াদে আর খাইতুল আসওয়াদ দুটো অর্থ শব্দ এটা দেখে নিয়ে তারপরে কিন্তু নাকে কি করতে হতো? আযান দিতে হতো। এখন কি কেউ করি ভাই? করেন না। এখন শুধু ঘড়ি আর ক্যালেন্ডার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ঘড়ি আর ক্যালেন্ডার ছিল তো না। সুতরাং আমরা কিন্তু এখনো আকাশের দিক তাকাই না। আমরা কিন্তু ওই সূর্য ডুবলো কি ডুবলো না, মেঘ আছে কিনা তাকিয়েও দেখি না। আমরা করি কি ঘড়ি আর ক্যালেন্ডার। যদি কোরআন হাদিসের নির্দেশিকা অনুযায়ী সূর্যের আলো অবস্থান দেখার ভিত্তিতে নামাজের সময় নির্ধারণ করা প্রয়োজন, কিন্তু আমরা সূর্যকে দেখি না, দেখার প্রয়োজন এখন মনে করি না। আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত জ্ঞান দ্বারা আমরা নামাজের সময় নির্ধারণ করতে পারি এবং স্থায়ী পঞ্জিকা অনুসরণ করি। তাই হিজরি মাসের সঠিক তারিখের জন্য নতুন চাঁদ দেখারও আর কোনো প্রয়োজন নাই। রিয়ালাইজ দিস থিং। কোরআন তো বলছে যে সবে সাদেকের কালো রেখা আর সাদা রেখা যখন হয় ওইটা দেখে তারপরে আযান দিবা। আমরা তো করি না ভাই। তার চাঁদ দেখতে হবে কেন? আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা হিজরি মাসের সঠিক তারিখ আমরা নির্ধারণ করতে পারি এবং পঞ্জিকা অনুসরণ করতে পারি। আসুন দেখি কিভাবে সম্ভব। একক বিশ্ব হিজরি ক্যালেন্ডার আমরা দেখিয়েছি 2রা এপ্রিল পয়লা রমজান। এই ক্যালেন্ডার পাবেন আপনারা, সবাই হয়তো আছে, পাইছেন। এতে দেখা আছে, দেখেন, পয়লা রমাদান 2রা এপ্রিল, 2 এপ্রিল, এটা হচ্ছে এপ্রিল। এই 2 এপ্রিল পয়লা রমজান শনিবার আপনাকে করা অনুসারে, এবং এটা
আগামী শুক্রবারে সন্ধ্যায় বা আপনাদের তারাবি পড়তে হবে, যদি তারাবি পড়বেন, এবং সেহরি খেতে ওই রাতে, তাহলে আপনার রোজা শুরু হবে। সেদিন আমরা দিয়েছি 2 এপ্রিল পয়লা রমজান। এই ক্যালেন্ডার আপনার পাইছেন আশা করি, না পেলে নিয়ে নেবেন। এখন আসুন, এই যে ক্রাইটেরিয়া তৈরি করা হয়, এই তৈরি তো আমি করি না, কেউ করে না, যারা বিশেষজ্ঞ তারাই করছে। এই তৈরি করে 4টা কালার দেখা যাচ্ছে। একটা সবুজ, এই সবুজ কালারটা কি হবে, চাঁদ উঠবে যখন, চাঁদটা উঠলে আপনি দেখতে পাবেন যে যারা এই সবুজ কালারের মধ্যে থাকবেন তারা হচ্ছে খালি চোখে দেখতে পাবেন। যারা এই নীল কালারটার মধ্যে থাকবেন তা এলাকা পরিষ্কার থাকলে আকাশে দেখা যাবে, খালি চোখে দেখা যায় আকাশে পরিষ্কার থাকলে। এই জায়গাতে পরিষ্কার থাকলে বাইনোকুলারতে দেখা যায়, এরিয়া ভাগ ভাগ করা। আর এইটা জায়গাতে টেলিস্কোপ দিয়ে দেখা যায়। তা আমরা 4টে জায়গা দেখলাম, এটা কিন্তু আমাদের জানা দরকার, সবার জানা দরকার। এটা ইন্টারনেটে আছে আর কি। এখানে এই ইলংগেশন, যেটা ইলংগেশনের উপর দেখতে হবে। এই রেখার পশ্চিম দিকে চাঁদ অবশ্যই এক বা একাধিক উপায়ে দৃশ্যমান, কোথাও টেলিস্কোপ দিয়ে, কোথাও বাইনোকুলার দিয়ে, কোথাও পরিষ্কার আকাশে, কোথাও সাধারণ খালি চোখে পাওয়া যায়। নিউ ক্রিসেন্ট মুন রমজান, এবারে শুক্রবারে আপনার চাঁদের জন্ম হবে, এটাকে মনে রাখতে হবে। এটা কোনোদিন কেউ তৈরি করে, কোনো যত আমরা ফকিয়ার ফিকা যা করি ভাই, এটা কেন চেঞ্জ করতে পারো, চাঁদকে কেউ চেঞ্জ করতে পারে, যেটা আছে আল্লাহ যেটা করে রাখছেন ওইটাই সে চলবে। এই হিসেবে পয়লা রমজান, 2রা এপ্রিল, নবচন্দ্র 1, পয়লা এপ্রিলে নবচন্দ্র শুক্রবারে দেখা যাবে। কোথায়? এই যে দেখা দেখে নেন, এইখান থেকে খালি চোখে দেখতে পারবেন। এই আমেরিকার এই অঞ্চলে আপনার এটাতে মেঘনা না থাকলে খালি চোখে দেখা যাবে, আর এই সমস্ত অঞ্চলে টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। এই 3টা অঞ্চলে। আফ্রিকাতেও কিছুটা অংশ আছে, যেখানে এখানে আফ্রিকাতেও এখানে দেখা যাবে, তার টেলিস্কোপটা ভালো লাগবে আরো বেশি। এটা পৃথিবীতে কোনো একটা জায়গায় চাঁদ হলে মনে করেন যে নবচন্দ্র দেখা গেছে। চাঁদ দেখা না, হেলাল দেখতে হবে। হেলাল করে 2 বার হতে পারে না 1 মাসে। বাচ্চা জন্ম হলে জন্মের ক্ষণটা একটাই হয়, আপনি একদিন পরে দেখলে ওই দিনকে আর আপনি জন্মক্ষণ বলতে পারছেন না। জন্ম কিন্তু একটা ক্ষণেই হয়েছে, যে এত অমুক তারিখে এতটা সময় হয়েছে, এটা কিন্তু আপনি পরে দেখলে আর জন্মক্ষণ হচ্ছে না। এইটুকু আমাদের খেয়াল দরকার, এই খেয়ালটা আমাদের নাই। বাংলাদেশে তো চাঁদ দেখবেন, এখানে বাংলাদেশ অনেক বড় চাঁদ দেখতে হবে, কিন্তু সেই বড় চাঁদ কখনোই ক্রিসেন্ট হবে না। এই হিসাবটা আপনাদের দিচ্ছি, আমরা গত বছর এই হিসাবটা নিছি। গত বছর বিশ্বের 193টা দেশের আমরা একটা ফিরিস্তি নিয়েছিলাম। 173টা দেশে রোজা শুরু হয় 13ই এপ্রিল, এবং মাত্র 20টি দেশে রোজা শুরু হয় 14ই এপ্রিল। 20টা দেশ, এই 20টা দেশে প্রায় সকল দেশে 2 দিনের রোজা শুরু হয়। অর্থাৎ বাংলাদেশেও বহু লোক 13 তারিখে শুরু করেন, যদিও সংখ্যায় কম ছিল, কিন্তু 1-2 না। দৈনিক প্রতিদিন আসছিল শুধু বরিশাল ডিভিশনে কমপক্ষে 50টা মসজিদে আগের দিন ঈদুল ফিতর হয়েছে। আর আমরা এই দেশের লোক যেদিকে ঈদুল ফিতর সারা বিশ্ব করছে, ওই হারাম দিনে সেদিনকে আমরা রোজা রাখছি। ঈদুল ফিতর রোজা রাখা হারাম, আমরা সেদিন রাখছি আর কি, এমন বলতে আমাদের দেশের অধিকাংশ লোক। সুতরাং দুর্ভাগ্যজনক যে ওআইসি দেশভুক্ত দেশ হয়েও গত বছর বাংলাদেশের জনগণ মুসলিম বিশ্ব সাথে রোজা শুরু ঈদুল ফিতর করতে পারেনি, এবং 57 দেশের ওআইসি দেশের 53 দেশই 13 তারিখে রোজা শুরু করছিল। 4টা দেশের মধ্যে তারাও ওখানে অর্ধেক বা কিছু কম বেশ ছিল। আর এবার কি করছে আমরা, আর 4 বছর তো পার হয়ে গেছে। আমরা বলতে আমি বলছি না, কিন্তু আমি সাপোর্টিং হিসেবে কাজ করছি।
আমাদের আজকে প্রেসিডেন্ট উনি আছেন, প্রধান অতিথি উনি এর মধ্যে ছিলেন। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দিয়েছি। দেখতেই পাচ্ছেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, আপনারা দরকার হলে চিঠি আমরা নিতে পারেন আমাদের কাছ থেকে। ইসলামিক ফাউন্ডেশনের কাছে আমাদের যে আবেদন, সেই যে পরিশেষে আমাদের আকুল আবেদন, যেহেতু ডিজিটাল বাংলাদেশ বিশ্বাসী গণতন্ত্রে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে, যেহেতু বিশ্বের যে কোনো স্থানে নবচন্দ্র দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা শুরু ও ঈদ পালন করা যায়, এই মর্মে যদি অনুগ্রহপূর্বক সরকার সিদ্ধান্ত প্রদান করেন তবে কারোরই কোনো আপত্তি থাকবে না, বরং ইহা হবে সর্বাধিক প্রশংসনীয়। সর্বোপরি আমরা ওআইসি এর সদস্যভুক্ত মুসলিম দেশ হিসাবে বিশ্ব মুসলিমের সাথে একাত্মতার লক্ষ্যে উন্মূল করা বিশ্ব হিজরি ক্যালেন্ডার অনুসারে আগামী 2 এপ্রিল 2022 রোজা শুরু করতে পারি, এই বিষয়ে সদস্য সরকার জন্য ব্যবস্থা গ্রহণ করে বিনীত নিবেদন করেছি। এই মর্মে আমরা চিঠি দিয়েছি। আগে কোনো সময় চিঠি দেওয়া হয়নি। এই চিঠি কিন্তু কাকে অ্যাড্রেস, পার্টিকুলার অ্যাড্রেস না, অ্যাড্রেস করে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন জায়গাতে যেটা চিঠি দেওয়া সেখানে গেছে। আমরা চেষ্টাও করেছি মন্ত্রীর সাথে দেখা করতে, নানান কারণ এটা হয়ে উঠছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের এই লজ্জার থেকে, এটা লজ্জা সারা বিশ্ব এগ্রি করলো, আমরা করতে পারলাম না, এই লজ্জার থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।